তোমরা কি কখনো বিয়ে বাড়ি যাওয়ার আগে নতুন ড্রেস কেটে দুভাগ করে দিয়েছো? হ্যাঁ, আজকে আমি এটাই করেছি। আজকের আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি কিন্তু ভালো নেই। বিয়ে বাড়ি যাওয়ার পর থেকে আমার এতটা শরীর খারাপ করেছে কি বলবো, কথাই বলতে পারছি না ঠিক করে। সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা খুসখুস সবকিছু একসাথে ধরেছে। আমার একটা এত বাজে অভ্যাস হয়ে গেছে, 4টা 5টা না বাজলে পরে আমার স্নান করার টাইমই হয় না। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো আমার মাথাটায় চুলগুলো এখনো শুকোয়নি। এখন কিন্তু বেজে গেছে 6টার মতো। আমার এই ড্রেসটা কেনার প্রায় 1.5 বছর হয়ে গেল। কয়েক মাস আগে একদিন রিলস বানিয়েছিলাম, আর একটা অনুষ্ঠানও পরে যাওয়া হয়নি। ড্রেসটা পরার পর এতটা প্রবলেম দেয় যে এই ড্রেসটা পরে আমি কোথাও যেতেই পারি না। তাই আজকে ভেবেছি ড্রেসটা যেহেতু পরতেই পারি না, তাহলে আজকে কেটেই ফেলি। মাকে না বলে আমি নিজে নিজে পাকামি করতে শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু সেলাইয়ের কাজ একদমই পারি না। কয়েক বছর আগে একদমই পারতাম না। মাঝখানে আমি কয়েক মাস সেলাই কাজ শিখেছিলাম, তাই একটু একটু এখন আপাতত পারি বললেও ভুল হবে। আচ্ছা, বাদ দাও সেই সব কথা। আমি তো এখন একা একা কাটতেই পারছিলাম না, তাই ভাইকে বারবার ডাকছিলাম। ভাইও তো শুনছিল না আমার কথা। তারপর আর কি, ভাইকে একটা জামার কোনা ধরিয়ে দিয়েছিলাম আর আমি কাটা শুরু করেছিলাম। আচ্ছা, এবার বলি আমি জামাটা কেন কাটছি। কারণ জামাটা পরলে খুবই চুলকাতো, তাই আমি ভাবলাম যে সাইডের গুলো যদি কেটে দিই তাহলে হয়তো চুলকানোটা কমবে। তাই আমি এই সাইডের গুলোকে ভালো করে কেটে দিলাম দুপাশটাতেই। তারপর যখন জামাটা ট্রাই করি তখন একটু হলেও প্রবলেমটা কম দিচ্ছিল। আচ্ছা, কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও। আর আমি নেল পালিশ দিতে একদম ভুলে যাই, তাই আজকে বিয়ে বাড়ি যাওয়ার সময় আমার মনে পড়লো নেল পালিশ আমি দেইনি। তো ভাবলাম দিয়েই দিই, যেহেতু টাইম আছে। আর দেখো, সবাই আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমরা কিন্তু অনেকজন মিলে যাচ্ছি, কেউ টোটোতে আর কেউ বাইকে। আমরা টোটোতে যাচ্ছি আর আমাদের পিছনে 3-4টা বাইক আছে। কথা বলতে বলতেই আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। আর আমরা যখন যাই তখন একদম ফাঁকা ছিল, কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম। তারপরে আস্তে আস্তে এত ভিড় হওয়া শুরু করলো যে কি বলবো, বসার জায়গাটাও ছিল না। তো আমরা ঘরের মধ্যে একটু বসে আড্ডা মারলাম, তারপর চলে গেছি সোজা খাওয়ার ওখানে। আগে আমি বিয়ে বাড়িতে প্রচন্ড খাবার নষ্ট করতাম, আর এখন বিয়ে বাড়ির কথা শুনলেই খেতে মন চায়। যাই হোক, তোমাদেরকে বলি বিয়ে বাড়িতে কি কি আইটেম ছিল। প্রথমেই দিয়েছিল স্যালাড, তারপর দিয়েছিল মিষ্টি কুমড়ার পকোড়া, আর আমরা কিন্তু দুটো করে চেয়ে নিয়েছি। তারপর ছিল কাঁঠাল চিংড়িটা এতটা ভালো হয়েছিল, আমি তো দুবার নিয়েছিলাম। আর এই যে দেখো, তুলি বলছে আমাকেও একটু দেখা। সাথে ছিল ডাল। তারপর চলে আসলো মাছ, আর আমি কিন্তু বিয়ে বাড়িতে মাছ একদম খাই না, আমি শুধু নিয়েছি আর আমার ভাইকে দিয়ে দিয়েছি। তারপর চলে আসলো আসল জিনিস, সেটা হচ্ছে খাসির মাংস। তারপর তো দই, মিষ্টি, চাটনি সবকিছুই ছিল, আর আমি কিন্তু থালা পরিষ্কার করে একদম খেয়েছি। খাওয়ার প্যান্ডেল থেকে বের হতে না হতেই বর চলে এসেছিল, তাই আমরা একটু বরটাকেও দেখে নিলাম। আর এই যে দেখো, বরযাত্রী আসার পরে এত ভিড় হয়েছিল কি বলবো। আর এদিকে বোম ফাটাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। বড় বড় বোম এনেছিল। বরকে দেখে আমার মামার ছেলে বলছিল এটা তো আমার মামা হয়, তাই সে কথা বলতে যেতে যাচ্ছিল। আর এখানে এতটা ভিড় হয়েছে যে সে যেতেই পারেনি। বর শুধু এসে বসলো, সাথে সাথেই বরকে নিয়ে চলে গেল মণ্ডপে। আর এদিকে ভাই আমাকে বকা দিচ্ছে যে তোর জন্য আমার মামার সাথে কথা বলা হলো না আর ফটো তোলা হলো না। আমি বলছি এখানে আমার কি দোষ এত ভিড় হলে পরে। মণ্ডপটা আর বসার আসনটা কিন্তু অনেক সুন্দর বানিয়েছিল। তারপর আমরা সোজা চলে গেছে এখানে ফটো তুলতে। এদিকে সবাই দাঁড়িয়ে আছে। ভাই বলছে আমরা এখানে বসেই থাকবো, ওরা কতক্ষণে ফটো তুলবে, আমরা একটু মজা নেই। একটু ফ্যানের হাওয়া খাওয়ার পর সোজা চলে গেছি বউয়ের কাছে, বউয়ের সাথে ফটো তোলার জন্য। তারপর বউ তো দিদির সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে, আর এখানে সবাই বৌদিরা গল্প শুনছে। তারপর আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাইরে বের হয়েই এই ভাগনাটা আমার পুতুল নিয়ে চলে গেছিল বাড়িতে। তাই আমি তাকে বলছিলাম আমার পুতুলটা কেন নিয়ে গেছে, আর ও আস্তে আস্তে তো পাগল হয়ে গেছে। কি শয়তান, ভুল করে কেমন হাসি দিচ্ছে। সবাইকে বাই বলে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এখন সবাই আসছে বিয়ে বাড়ি, ভিড় হচ্ছে এখন, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি পৌঁছে গেছি। আর এই যে দেখো, রাস্তার মধ্যে কত লোক দাঁড়িয়ে আছে। আর টোটোওয়ালা, এটা আমার দাদা হবে, ওকে বলছি যা এখন বাড়ি, তোকে আর টাকা দিতে লাগবে না। ও তো জিপ দেখিয়ে দিল।